হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জannatpramanik। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে রিকোয়েস্টেড, যেটা হচ্ছে চিতাবাঘের। অনেক দিন ধরেই চিতাবাঘের ভিডিওটা রিকোয়েস্ট ছিল, সো আজকে হাজির হয়ে গেছি সেই ভিডিওটা নিয়ে। সো সবার আগে আমি ফাউন্ডেশন দিয়ে দিলাম একদম মোটা করে, এরপর আমি নিয়ে নিচ্ছি একটা ইয়েলো কালারের লেন্সটা পড়তে আমার খুব কষ্ট হচ্ছিল, অনেকদিন পর লেন্স পরেছি, চোখ দিয়ে কিছুটা পানি পড়ছিল, সো মুছে নিলাম এবং বডি পেইন্ট নিয়ে নিয়েছি, ফেস পেইন্ট। তো প্রথমেই আমি হলুদ কালারটা নিয়ে নিলাম, পুরো নাকে দিয়ে দিচ্ছি এবং চোখে, নাকে, গালে, ঠোঁটে সব জায়গায় দিয়ে দেবো হলুদ কালারটা। সরি, ঠোঁটে দেবো না, তবে পুরো ফেসে হলুদ কালারটা দিয়ে দেবো। এবং গলাটা আমি করছি না, কারণ শীতের দিন, প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমি রাতের বেলা ভিডিও বানাচ্ছি, কারণ আমাদের এখানে দিনের বেলা কী পরিমাণ যে শব্দ আসে বলার বাহিরে। এখনও পর্যন্ত মাইকের সাউন্ড আশেপাশে আছে, যদি সেগুলো শোনায় আপনারা পাগল হয়ে যাবেন। সো আমি এখন দ্রুত ভয়েস দেওয়ার চেষ্টা করছি এবং চিৎকার করে ভয়েস দিচ্ছি, যাতে করে বাইরের সাউন্ড এখানে না আসে। দিনের বেলায় তো আরও বেশি শব্দ, তো জানি না মাইকের সাউন্ডের সাথে আমি পারবো কি না। ব্যাকগ্রাউন্ডে আমার মাইকের শব্দ হচ্ছে, মাজারে মাহফিল হচ্ছে এখানে, মাজার থেকে শুরু করে সব কিছুতে। মানুষ ধর্ম কতটুকু মানে আসলে এখানকার মানুষ যারা থাকে তারাই ভালো জানে, তবে তারা হচ্ছে খুব মাহফিল করে শীতের দিন। যদিও এটা উচিত, মানুষকে আসলে অসৎ পথ থেকে ফিরে আনবার জন্য এটা দরকার আসলে। তো মাইক চলছে, আমি এখানে জোরে কথা বলছি যাতে করে তাদের ভয়েসটা আমার এখানে না আসে। তো আমি হলুদ কালারটা সবার আগে ফেসের মধ্যে দিয়ে দিলাম, এরপরে আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি থুতনিতে এবং আমার মুছেতে, মানে হচ্ছে মাঝখানটাতে একটু সাদা করছি, নাকের নিচ থেকে গোল করে, এবং চারপাশে হলুদ, যেটা মূলত আমি চেষ্টা করছি যে চিতাবাঘের যে একটা রিয়েল ফেস, সেই ফেসটাকে মোটামুটি আমার ফেসে তুলে ধরার চেষ্টা করব। আমি বেশ কিছু ভিডিও দেখেছি এবং সেখান থেকে কিছু ধ্যান ধারণা নিয়েছি, এবং বাকিটা আমার নিজের ধ্যান ধারণা থেকেই মূলত আমি আর্ট করছি। তো পুরোপুরি হলুদটা আমি করে নিয়েছি এবং ফেসটাকে সাদা করে নিচ্ছি, এবং ফাইনালি আমার কাছে মনে হয়েছে যে আমি যেন হাঁস লাগছে। তো আমি কিছুক্ষণ দুষ্টুমি করছিলাম, প্যাক 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 প্যাক। বর্তমানে তো স্কুলে শেখাচ্ছে, আমাদের সময় স্কুলে শেখায় নাই, তবে আমাদের কিছু হাঁস ছিল, আমি আমাদের হাঁস থেকে শিখেছি এবং টিচাররা দেখাচ্ছে, ভিডিওতে দেখলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হয়েছে কি না। আশা করি হয়েছে, টিচাররা যেহেতু শিখিয়েছে, আমি আবার খুব ভালো স্টুডেন্ট ছিলাম। ইয়েস, হয়েছে তো, আমার মনে হয় হয়েছে। কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমি হাঁস আঁকাই নেই, এখন আমাকে হাঁসের মতোই লাগছে, তাই আমি একটু প্যাক 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 করেই নিলাম। টিচাররা শিখাইছে, টিচারদের অবাধ্য আমি কখনোই হই নাই। সো শিখে নিয়েছি, বড় হয়েছে তো কী হয়েছে, শিক্ষার কোনো শেষ নাই, শিখে নিয়েছি। সো এখন আমি চিতাবাঘের চোখটা আর্ট করলাম, যেটা আমি নিয়েছি হচ্ছে আমি একেবারে পুরোপুরি বাঘের মতো একটা গর্জন দিলাম, আমার মনে হয় যে কিছুটা হলেও হবে। তো ফাইনালি আমি চোখটা আর্ট করে নিয়েছি ম্যাগনেটিক আইলাইনার দিয়ে এবং মোটা করে, এবং সেই সাথে আমি এখন যেটা করছি সেটা হলো ফুটি দিয়ে নিয়েছি থুতনির উপরে, এবং মুছ দিয়ে নিচ্ছি ছোটো করে, যে মুছ থাকে চিতাবাঘের। তো বড় কিছু ছোট কিছু দিয়ে নিলাম এবং আরও কিছু দিচ্ছি ছোট, যাতে করে মনে হবে যে একটা মোটামুটি এজের একটা চিতাবাঘের, কিন্তু মোটামুটি ভালোই এই ধরনের এগুলো থাকে। অনেকটাতে দেখা যায় কি ফাইট করে, আমি ফাইট করিনি, কারণ হচ্ছে কি এটা মূলত যুবক বাঘ, হ্যাঁ, এটা অতটা বৃদ্ধ হয়নি যে সাদা করব। তো কালো দিয়ে দিয়েছি এবং আমি এভারবিটির জেল আইলাইনার নিয়ে নিয়েছি ব্ল্যাক। এখন আমি নাক করব, তো নাকের মাথায় একটুখানি কালো করতে হবে। আমি কিন্তু চিৎকার করে কথা বলছি এবং থামছি না, তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মাইক, আর মাইকের সাউন্ড শুনলে আপনাদের কাছে আসলে ভালো লাগবে না। তো আমি চেষ্টা করছি, যেহেতু বেশ কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, সো চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য, চিৎকার করে ভিডিও বানানোর জন্য। অ্যাকচুয়ালি যারা ইউটিউবে ভিডিও বানায়, চিৎকার করে ভিডিও না বানালে আসলে কেউ দেখে না। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, যারা এরকম করে মূলত তাদের ভিডিওই ভাইরাল হচ্ছে। আমি 2 বছর ধরে ভিডিও বানাচ্ছি, 3 বছর হয়ে যাচ্ছে, আমার চ্যানেল যেই কি সেই পড়ে আছে, 100-150 ভিউজ, ফাই বলেন কেন? এই প্র্যাকটিস করতে আমার গলা আসলে হাসির মতো প্যাক 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 প্যাক, ওই যে দেখবেন কি যে হাসিয়ে না,
কেমন যেন ফ্যাস ফ্যাস করে, আমার সেরকম হয়ে গেছে ভয়েস। সো নাকে আমি কালো দিয়ে দিয়েছি, চিৎকার করে কথা বলবো, হ্যাঁ চিৎকার করে কথা বলবো, মানে পাগলামি যত তত বেশি ইউটিউবে ভাইরাল। সো আমি চিন্তা করছি আজকে পাগলামিই করবো, হ্যাঁ। তো নাকে আমি কালো দিয়ে দিলাম, এরপর আমি ঠোঁট কালো করে নিচ্ছি, কারণ চিতা বাঘের নাক এবং ঠোঁট কালো, এবং আমি ঠোঁটের নিচে কেউ কিছু দেয় না, তো আমি একটু গোলাপি দিয়ে দিলাম, কারণ আমি যেটা দেখেছি চিড়িয়াখানায় বাঘ, সেখানে আমার কাছে মনে হয়েছে যে বাঘের ঠোঁটগুলো না মোটামুটি হালকা গোলাপি হয়। তো এরপরে আমি নাক থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত একটা কালো দাগ টেনে দিলাম, যেটা মূলত বাঘের থাকে, তো সেটাই দিলাম। আবারও বলি, এটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার না, চিতা বাঘ। তবে আমাকে একজন হচ্ছে কমেন্ট করেছিল যে কিউট বাঘিনী, দ্যাট মিনস সে হচ্ছে আমাকে বাঘের মতোই মনে করেছে। তো আমি লাকি যে ভিডিওটা তার ভালো লেগেছে, আমার মনে হয় যে কিছুটা হলেও সার্থক। তো আমি আইব্রাউটা একটু ভিন্ন রকমভাবে আর্ট করলাম, এভাবে করে মূলত কেউ করেনি আজ পর্যন্ত, আমি একটু এভাবে করলাম, তো আমার কাছে ভালোই লাগছিল। এবং চোখের নিচে আমি যে কাজল দিয়েছি তার মাঝখান দিয়ে আবার একটু লাল রঙের কালার দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে লাল কালার দিয়ে দিচ্ছি, হ্যাঁ মানে লাল রং দিয়ে দিচ্ছি, লাল কালারের রং, লাল রঙের কালার না। ভুল ত্রুটি ধরেন না এত কিছু, কারণ প্যারার মধ্যে ভয়েস দিচ্ছি, একটু হয়তো ভুল ত্রুটি হচ্ছে। সো আমি ফেস অ্যান্ড বডি পেইন্টিংয়ের যে রেড কালারটা সেটা দিয়েছি চোখের নিচে, যাতে করে বাঘটা একটু হিংস্র রাগান্বিত মনে হয়। এরপরে আমি চিতা বাঘের যে গোল 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 যে একটা ছাপা থাকে সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আমি আঁকা বাঁকা ছোটো বড়ো করে দিচ্ছি চোখের উপরে এবং গালে এবং কপালে, কারণ হচ্ছে ছোট বড় হবে, পরবর্তীতে আমি যখন আরেকটা কালার দেবো সেটার সাথে আশা করি আপনাদের মনে হবে না যে আসলে এটা ছোট বড় হয়েছে, কালো বেশি হয়েছে বা অন্য কালার বেশি কম হয়েছে, কিচ্ছু মনে হবে না, একদম সুন্দর একটা স্মার্ট চিতা মনে হবে। সো চোখের উপরে দেওয়া শেষ, 2 গালে দেওয়া শেষ, এবং আমি এখন দিয়ে দিচ্ছি কপালে। তো কালো 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 গোল 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 ডট 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 চিতা বাঘের ডট 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 চিতা বাঘের ডট 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 ডট। পেছনে অনেক শব্দ, আমি থামা যাবে না, থামলে এই শব্দ সব চলে আসবে। সো ডট 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 কী হয়, মাহফিলের মধ্যে দোয়াও পড়ে, আবার গানও বলে, আবার গজলও বলে, তারপরে এই বয়াতি টাইপের কী যেন কিছু গান আছে মাজারের মধ্যে, এগুলোও করে, মাঝে মাঝে শুনলে খুব বিরক্ত লাগে। তো আমি সেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি না, আপনারা শুনতে চাইলে এখানে এসে কিংবা কোনো মাজারে ঠাজারে এই ধরনের মাজার যেখানে আছে সেখানে গিয়ে শুনতে পারবেন। তো আমি অভ্যস্ত না, সো আমার ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন চোখে উপরে নিচে যেগুলো আমি কালো কালো করে দিয়েছিলাম তার মধ্য দিয়ে আমি একটু কমলা রং দিয়ে দিচ্ছি, বলতে হলুদ, গাঢ় হলুদটা দিয়ে দিচ্ছি, ভেতরে ভেতরে দিয়ে দিচ্ছি, বাইরে একটু একটু কালো দেখা যাচ্ছে, এখন কিন্তু কালো রংটা বেশি বেশি দেখা যাচ্ছে না। তো এখন কিন্তু মোটামুটি যে চিতা বাঘের যে একটা কালার ডোরা কাটা সেটা কিন্তু চলে আসছে। এখন আবার কমলা কিছু কিছু জায়গায় বেশি হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, আমি 4-5টা আবার একটু কালো করে টান দিয়ে দেবো যেখানে যেখানে মনে হবে যে হলুদটা একটু বেশি। এরপর আমি চোখে একটা আইল্যাশ পরে নিলাম, মানে হচ্ছে চোখে মানে হচ্ছে আইতে আইল্যাশ পরে নিলাম, ঠিকই আছে আইল্যাশ পরে নিলাম, দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক আইল্যাশ যেহেতু গ্লু লাগলো না। এরপর আমি দাঁতটাকে একটু সেট করলাম, ফেক টিথ, এটাকে আমি সেট করার পরে দেখলাম যে না ঠিক আছে ভালোই লাগবে, তখন আমি এটার যে আঠা সেটাকে গরম পানিতে গলিয়ে পরে দাঁতে দিয়ে দিচ্ছি। এখন আমি কিছু পোজ দিব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, তা না হয়তো মায়ের। আর যদি শেয়ার লাইক কমেন্ট সব কিছু করেন তাহলে খুব শীঘ্রই আমি আবার আগের মতো পুরস্কারের ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। এখন আমি পোজ দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভূতের প্যাক প্যাক প্যাক, তারা বাই বাই। আরো কিছু পোজ দিব।